আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যে কোনো প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার কিন্তু মাত্র 2 মিনিটে নিয়ে নিতে পারবেন। কিভাবে আপনি যে কোনো প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার মাত্র 2 মিনিটে বের করবেন এবং কিভাবে কল করবেন এই বিষয়টা নিয়ে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনি যদি প্রিপেড মিটারের হেল্পলাইন নাম্বার বের করতে চান, সেটা আপনি নিজেই পারবেন আপনার হাতে থাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তো আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে Google Chrome ব্যবহার করতে পারেন অথবা Google থেকে সরাসরি আপনি সার্চ করতে পারেন। আমরা এখানে Google এ চলে গেলাম। এখানে আমরা সার্চ করব প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার। প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার লিখে সার্চ করার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে আসছে প্রিপেড মিটার হেল্পলাইন নাম্বার। আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে ৬টি। এই ৬টি প্রতিষ্ঠানের নাম এবং কিন্তু হেল্পলাইন নাম্বার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন নেসকো, ডেসকো, পিডিবি, তারপরে হচ্ছে ডিপিডিসি, এরকম ৬টি প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে চলে আসছে। তো আপনি কোন বিদ্যুতের আন্ডারে রয়েছেন, ডেসকো অথবা নেসকো অথবা পিডিবি নাকি, সেটা দেখে নিবেন। দেখে এখান থেকে আপনি হেল্পলাইন নাম্বারটা সংগ্রহ করে আপনি কিন্তু কল করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, আপনি যখন হেল্পলাইন নাম্বারে কল করবেন অবশ্যই আপনি কোন এরিয়াতে আছেন, কোন জেলায় আছেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই আপনার প্রিপেড মিটার নাম্বারটা কিন্তু বলতে হবে এবং আপনার সমস্যাটা কি সেটা বলবেন। তাহলে কিন্তু আপনি হেল্পলাইন নাম্বার থেকে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, প্রিপেড মিটার নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।